পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন প্রবাসীরা। দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। 12 ফেব্রুয়ারির ভোট গ্রহণ নিয়ে যখন আশায় বুক বেঁধেছে জাতি, ঠিক সেই মুহূর্তেই বিধিবাম। নির্ধারিত দিনে ভোট গ্রহণ হবে কিনা এখনও এ বিষয়টি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি গণভোট নিয়ে হাইকোর্টে দায়ের করা হয়েছে একটি রিট পিটিশন। 1201/2026 নম্বর পিটিশনে বর্তমান রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু ভোটের জন্য সাংবিধানিক মানদণ্ড পূরণ করে কিনা এ বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট নাদিম আহমেদ। বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের বৈধতা ও গতি প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিচার বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত। রিটে উল্লেখ করা হয়, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন সদস্যরা। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এই ব্যক্তিরা আইনত সরকারি সুবিধাভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত। ফলে যে কোনো ধরনের প্রচারণায় তাদের অংশগ্রহণ নিষিদ্ধ। রিট পিটিশনে বাংলাদেশ নির্বাচন কমিশনেরও সমালোচনা করা হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দায়বদ্ধ। তবে গণভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় নির্বাচন কমিশনের নীরবতা ও ব্যর্থতা দৃশ্যমান। জনগণের অর্থ ব্যবহার করে সরকার রাজনৈতিক প্রচারণা চালাতে পারে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। আবেদনে আরপিওর 91 অনুচ্ছেদের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন বন্ধ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়। সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং প্রচারণায় রাষ্ট্রীয় যন্ত্রের ব্যবহারের কারণে রিট আবেদনে আসন্ন ভোট স্থগিত বা পুনর্গঠনের জন্য জরুরি বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আবারও জাগছে জুডিশিয়াল কুয়ের শঙ্কা। 2024 সালের 10 আগস্ট দায়িত্ব গ্রহণের মাত্র 2 দিনের মাথায় আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রংপুর যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিনই আত্মগোপনে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা আহ্বান করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করা। তবে গোপন সংবাদ পেয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করে ছাত্র জনতা। আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। পরিস্থিতি বেগতিক দেখে পদ ছাড়তে বাধ্য হন এই 7 বিচারপতি। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের আগেই হাইকোর্টে এই রিট পিটিশনের শুনানি হবার কথা। আদালতের সিদ্ধান্ত নির্বাচনকে আটকে দিতে পারে কিংবা নির্দেশিকা সংস্কারের নির্দেশ দিতে পারে অন্তর্বর্তী সরকারকে। তবে বিচার বিভাগের ভেতর লুকিয়ে থাকা দোসরদের গতিবিধি পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছেন গণ অভ্যুত্থানের অগ্রনায়করা।